আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি তাসনিমা হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 4 দিনের সরকারি সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, কাল 2 প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক। নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি নুরুদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার। দোষীদের শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন। হজ যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবের পরিবর্তে এবার বাংলাদেশেই। বিমানবন্দরের এক্সক্লুসিভ জোনে থাকবে সৌদি কারিগরি দল। বর্ষবরণ নিয়ে রমনা বটমূলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হালখাতার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকার ব্যবসায়ীরা। দর্শক, শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। 4 দিনের সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ঢাকায় সারাদিন তিনি ব্যস্ত সময় পার করেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল তার সম্মানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন শেরিং। সফরকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভুটানের প্রধানমন্ত্রী। ফেনীর নুসরাত হত্যার সাথে যারা জড়িত তারা কেউই ছাড় পাবে না। প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এদেশে আগুন দিয়ে মানুষ হত্যার সূচনা করেছে বিএনপি জামায়াত। সবার সূচনা বক্তব্যে দেশবাসীকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একদিন পরে আমাদের বাংলা নববর্ষ, কাজে আপনাদের সকলকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাঙালি যারা আমাদের আছেন সারা দেশে প্রবাসে সকলকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাংলা নববর্ষ খুব উৎসাহের সাথে উদযাপন করে থাকি এবং আপনারা জানেন যে এই নববর্ষ উদযাপনের জন্য আমরা বিশেষ ভাতার ব্যবস্থাও করে দিয়েছি। ফলে আজকে সকলেই খুব একটা আনন্দঘন পরিবেশে এই উৎসবটা করে থাকে, কারণ এই সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে একসাথে এই উৎসবটা পালন করা হয়। কাজে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার অন্যতম আসামি নুরুদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করা হয়েছে। বেলা 11টার দিকে ভালুকার সিড স্টোর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ময়মনসিংহ ব্রাঞ্চ। তাদের সহায়তা করে ভালুকা মডেল থানা পুলিশ। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সকালে এই মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে থামে। এই সময় নুসরাতের ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। দৃষ্টান্তমূলক এবং রাষ্ট্রের আইনে যে চূড়ান্ত শাস্তি রয়েছে সেই শাস্তি আইনের মাধ্যমে দিয়ে কার্যকর করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করুক। হজ যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবের পরিবর্তে এবার বাংলাদেশেই হবে। হজরত শাহজালাল বিমানবন্দরের এক্সক্লুসিভ জোনে ইমিগ্রেশনের কাজটি শেষ করবেন সৌদি আরবের কারিগরি প্রতিনিধি দল। সচিবালয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ এ তথ্য জানিয়ে বলেন, এর ফলে হজ যাত্রীদের আর ঘন্টার পর ঘন্টা সৌদি বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশি হজ যাত্রীদের কষ্টে লাঘবে বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশে সম্পন্ন করার বিষয়ে যা যা করণীয় দরকার তা করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।
আমরা তার নির্দেশনা অনুসরণ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়টিতে অগ্রসর হচ্ছি। পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবের প্রস্তুতি চলছে রমনা বটমূলে। বটমূল সহ পুরনো রমনা পার্ক এলাকার নিরাপত্তা রক্ষায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বসানো হয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। বর্ষবরণের দিনকে ঘিরে কোনো নাশকতার তথ্য নেই র্যাবের কাছে বলেও জানান র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন হাসান জাকির। প্রতি বছরের ন্যায় এবারও বাংলা নববর্ষ 1426কে বরণ করতে ছায়ানট সহ রমনা পার্ক এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ তৈরি থেকে শুরু করে সর্বত্রই চলছে পরিচ্ছন্নতার কাজ। এ কাজে নিজেদের নিয়োজিত করায় উৎফুল্লও পরিচ্ছন্নতা কর্মীরা। 25 থেকে 28 জন লোক কাজ করতেছে এবং আমরা আজকে করবো, ইনশাল্লাহ আগামী দিনেও যদি প্রয়োজন হয় তাহলে করব। এই যে আপনাদের আনন্দ দিবার জন্য করছি, আপনারা আনন্দ পাইবেন, আমরা আনন্দ পাবো, এর জন্য করতে আছি। এটি সবার নিকেই তো একটা খুশি, এই আইলি বাদে সবাই পরিষ্কার চায় যাতে ভালো হয়, এই জন্য আসে। সকালে তো আমাদেরও একটু আমরাও ঘুরি, আনন্দ লাগে, পাবলিকও আসে, আরও অনেক লোকজন আসে, তাহলে আমরাও কাজে আজ্ঞা বন্ধের দিনও আমাদের থেকে খুব ভালো লাগতেছে। এরই মাঝে পুরো এলাকাটি ঘিরে রেখেছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জোরদার নজরদারি রাখতে বসানো হয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরাও। প্রস্তুত রাখা হয়েছে র্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদেরও। শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন শেষে র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান। সব গুরুত্বপূর্ণ ভেন্যুগুলো আমরা আমাদের ডগ স্কোয়াড এবং আমাদের যে বোম ডিসপোজাল টিম আছে সেগুলোর মাধ্যমে আমরা সুইপিং করছি। ওভারঅল আমরা এই যত ভেন্যু আছে সেগুলো নিরাপদ রাখার জন্য 100% আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা সর্বদা প্রস্তুত আছি যে কোনো ধরনের নাশকতা রোধ করার জন্য। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। ক্রেতা বিক্রেতার মাঝে পুরনো লেনদেন মিটিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনটিকে বরণ করে নেওয়ার রীতি বাঙালির বহুদিনের। সময়ের ব্যবধানে সংস্কৃতিতে অনেক কিছুর পরিবর্তন হলেও হালখাতা রীতিতে তেমন প্রভাব পড়েনি পুরান ঢাকায়। তাই তো নতুন বছরকে স্বাগত জানিয়ে ক্রেতা বিক্রেতার সম্পর্কের নতুন যাত্রা শুরু হবে। পুরান ঢাকায় চলছে সেই বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। আর বাংলা নববর্ষের প্রস্তুতির খবর থাকছে রাজবীর রহমানের রিপোর্টে। বৈশাখ আমাদের দ্বারপ্রান্তে। নতুন বাংলা বছরকে বরণ করে নিতে প্রস্তুত গোটা দেশ। আর পহেলা বৈশাখ মানেই ক্রেতা বিক্রেতাদের কাছে এক অন্যরকম আনন্দের দিন। বছরের এই নতুন দিনটিতে পুরনো সব হিসাব নিকাশ চুকিয়ে ফেলেন ব্যবসায়ীরা, যা হালখাতা বলেই পরিচিত। সেই হালখাতার আয়োজনে ব্যস্ত সময় পার করছেন তারা। যে বাৎসরিক ব্যবসায়িক বাৎসরিক যে একটা লেনদেন থাকে সেটাকে ওই দিন শেষ করে আবার নতুন করে এক বছরের জন্য ব্যবসা আরম্ভ করা। কার্ড আছে, নববর্ষের কার্ড কালেকশন করতে হয়। তারপর নাটাই গুড্ডি কিছু আছে, গুড্ডির মধ্যে কিছু ছাপা থাকতে হয় আপনার নববর্ষের লেখা, এসো হে বৈশাখ। কার্ড কিনেছি, বৈশাখের জিনিসপত্র কিনেছি, এগুলো আমরা দোকানে সাজাচ্ছি। তারপর কেন পুরানো আমাদের হিসাব কিতাব আছে, পার্টি আছে, ওদের মিষ্টি মুখ করার জন্য মিষ্টি অর্ডার দিয়েছি। আমি পঞ্জিকা নিচ্ছি, তারপরে আপনার রেজিস্টার্ড খাতা নিচ্ছি, তারপরে স্টুডেন্টের জন্য খাতা করছি আর কি। প্রথম দিকে মিষ্টি খাওয়াই বা অন্যান্য অনুষ্ঠানেও করা হয়। সকালে পাইকারপত্র আসে, তারা এসে ওই টাকা পয়সা দেয়। ডিজিটাল যুগেও এই দিনটির জন্য অপেক্ষা করেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। হালখাতার নতুন কার্ড, খাঁটি খাতা সহ বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে বসে থাকেন ক্রেতাদের জন্য। হালখাতা উপলক্ষে গ্রিটিংস কার্ড আছে, তারপর পহেলা বৈশাখ যারা উদযাপন করে তাদের জন্য পাওনাদারদের কাছে যে পাওনাটা থাকে ওই জন্য যে আদায়টা হয় ওইটার জন্য তারা কার্ড করে। টালি খাতা, কাপড়ের শালুটালি, খতিয়ান, জাবেদা, লেজার, ক্যাশ এবং যাবতীয় রেজিস্টার বুক, সমস্ত বাংলা নববর্ষের যাবতীয় খাতাপত্র যা থাকে সমস্ত কিছু আমাদের কাছে আছে। হাতে গোনা 6 থেকে 7 জনের কাছে মাল বিক্রি করতে পারছি বাইরের কাস্টমার কাছে। আর খুচরা আসে 2-4-50 পিস, 100 পিস এরকম। হালখাতার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা হলেও এখানেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তবে আয়োজন যাই হোক, নতুন বছরে পেছনের সব জরাজীর্ণ দূর হয়ে যাবে এমন প্রত্যাশাই সবার। রাজীব রহমান, মাই টিভি,
ঢাকা। জয়পুরহাটের সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে নারী ও শিশুসহ 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 15 জন। বেলা 1:30টার দিকে বানিয়াপাড়া এলাকায় জয়পুরহাট বগুড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বাসটি বগুড়া থেকে জয়পুরহাট হয়ে হিলিতে চলাচল করে। দুপুরে বাড়িয়াপাড়া নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। ঘটনার চালক ও সহকারীর খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন সময় দলীয় কর্মসূচি ও আন্দোলনে যোগ না দেয়া এবং প্রতিরোধ না করার ব্যর্থতার জন্য নেতাকর্মীদের ভর্ৎসনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ, তাকে মুক্ত করতে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে কোনো আন্দোলন করতে আমাদের আগ্রহ আছে। আপনার মুখে যেমন বলেন, কাজে দয়া করে তেমন দেখান, দেখবেন অনেক শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মতো ব্যবস্থা হবে। রাজধানী বাজারে ইলিশের গায়ে লেগেছে বৈশাখী হাওয়া। গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, আর কাঁচা বাজারগুলোতেও বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। অন্যদিকে এলাচের দাম কেজিতে বেড়েছে 500 টাকা। তবে মুরগি, খাসি এবং গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। রাজীব রহমানের রিপোর্ট। মাছের বাজারগুলোতে বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছেন ইলিশের দাম বৈশাখ উপলক্ষে তেমন একটা বাড়েনি, তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। প্রচুর বেশি, এবার অনেক দ্বিগুণ বেশি হচ্ছে আমার কাছে মনে হয়। ডাবল মানে কি, ডাবলের উপরেও ডাবল, এরকম অবস্থা, মানে ধরা যায় না মাছ। 1800 থেকে 2000 টাকা, তো এই সপ্তাহে বিক্রি করতেছি 2200-2400 টাকা, সামান্য অল্প একটু বাড়ছে। মুরগি, খাসি এবং গরু বিক্রি হচ্ছে আগের দামেই। আগে যেরকম ছিল এরকমই আছে, দাম বাড়ে পড়ে নেই। 520 টাকা, 500 টাকা নিচে গোছ। গত সপ্তাহ থেকে 5 টাকা 10 টাকা কেজিতে বাড়ছে। চিনি, চাল এবং সোলার দাম একটু বেড়েছে, তবে এলাচের দাম কেজিতে বেড়েছে 500 টাকা। বাড়ে নাই, শুধু এলাচের দামটা বাড়ছে কেজিতে 500 টাকা। না বাড়ে নাই, কমে নাই, মানে আছে মিনিকেট যেমন 50-52, তারপরে 28 আছে 36 থেকে 40 28 চাউল। কাঁচা বাজারেও শাকসবজি গায়ে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। করলা 80 টাকা, বেগুন 60 টাকা, বটবটি 80 টাকা, সিম 50 টাকা, কাঁকরোল 120 টাকা, আম 120, 100, পেঁপে 40 টাকা, মূলা 50 টাকা। গত সপ্তাহে নিছি আমি 10 টাকা মোটা এই পাট শাক, এখন 15 টাকা মোটা নিল। ডাঁটা শাক 10 টাকা, পাটের শাক 15 টাকা, পুঁই শাক 15 টাকা, কলমি 5 টাকা। রাজীব রহমান, মাই টিভি, ঢাকা। অফিস বা ঘর সাজাতে মাটির তৈরি শৌখিন জিনিসপত্রের চাহিদা আদিকাল থেকেই, তবে অন্যান্য সময়ের তুলনায় পহেলা বৈশাখ ঘিরে এসব তৈজসপত্রের বেচাকেনা বাড়ে কয়েক গুণ। তাই তো আশুলিয়ায় কুমারপাড়ায় ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আশুলিয়ার প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ। সভ্যতার ইতিহাসের সঙ্গে মাটির তৈরি জিনিসপত্রের আবির্ভাব শুরু হয়, ধীরে ধীরে তা ছড়িয়েও পড়ে। একসময় নিত্য ব্যবহার্য হিসেবে মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা থাকলেও সময়ের সাথে সাথে তা কমতে শুরু করেছে। তবে শৌখিন পণ্য হিসেবে কয়েক বছর ধরে বেড়েছে মাটির পণ্যের কদর, আর বৈশাখ উপলক্ষে ক্রেতার চাহিদা মেটাতে ব্যস্ত আশুলিয়ার মৃৎশিল্পীরা। আমরা আগে হাড়ি পাতিল বানাইছিলাম, হাড়ি পাতিল বানাইছি, এখন আমরা টপ বানাই। আগে হাড়ি পাতিল বানাইতাম, এখন হাড়ি পাতিল চলে না, এখন আমরা দইয়ের বাটি বানাই। দইয়ের বাটি বানিয়ে সংসার চালাইতেছি। লাচারির টপ, দইয়ের বাটি আগের থেকে আমাকে মোটামুটি ফলাফল ভালো, এই কাজ করে সংসার মোটামুটি চলে আর কি। গত কয়েক দশকে মৃৎশিল্পের চাহিদায় পরিবর্তন এসেছে। মাটির হাঁড়ি, পাতিল, কলসের বদলে এখন তৈরি হচ্ছে বাহারি ফুলের টব আর বিভিন্ন ধরনের শোপিস। আমরা ছোটকালে থেকে এই মা বাপের বাড়িতে ওই কাজই করছি, ওখানেও পরে ঘরে ওই কাজই করি, মোটামুটি ভালোই। 7-এ পড়ি, পাতিলে রং করে বাবা মাকে সাহায্য করি। আগের থেকে উন্নত আছে, কাজ উন্নত। আগে তো অনেক পরিশ্রম করছে, তাহলে যেমন
হ্যাঁ পরিশ্রম লাগানা। বংশ পরম্পরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে ধরে রেখেছেন আশুলিয়ার মৃৎশিল্পীরা। ইতিহাস ও সভ্যতার বাহক এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানালেন এই প্রত্নতত্ত্ববিদ। মাননীয় সরকার যদি পৃষ্ঠপোষকতা করেন তাহলে এই শিল্পকে ধরে রাখা সম্ভব। নচেত রৌপ্যশিল্প অথবা তামাকাশা শিল্প যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, মৃৎশিল্প একদিন আমাদের মাছ থেকে হারিয়ে যাবে। ফারজানা আফরোজ, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজন। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তাসনিমা হোসেন। আল্লাহ হাফেজ।